দুই তলা ফাউন্ডেশন দিয়ে 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে 12,50,000 টাকা। এটি হচ্ছে 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। তো বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 36 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 29 ফিট। যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 1044 স্কোয়ার ফিট। যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে 239 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন। তো এটি হচ্ছে বাড়ির সামনের সাইড। তো বাড়িটা সম্পূর্ণ করা হয়েছে আরসিসি প্লারের উপরে। আরসিসি প্লার আমাদের মূল কলম লেগেছে বিল্ডিংয়ে 11টা, এবং সামনে যে সাইডটা দেখছেন এটি হচ্ছে ব্যালকনি, ইউনিক ডিজাইনের ব্যালকনি। এই ব্যালকনির জন্য এক্সট্রা 4টা কলম লেগেছে। এই 4টা কলম খুবই হার্ডি করা হয়নি, 12 মিলি রড দিয়ে 4টা করে দিয়ে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলম 4টা করা হয়েছে। তো এটি হচ্ছে মেন গেট। তো আমরা এই মেন গেট থেকে আমরা সর্বপ্রথমে পেয়ে যাবো হচ্ছে সিঁড়ি। তো এটি হচ্ছে সামনের সাইডের ব্যালকনির কাজ। দেখছেন যে খুবই সুন্দর ইউনিক কায়দায় ব্যালকনির কাজগুলো করা হয়েছে। তো আমরা যারা সুন্দর বাড়ি করব সবসময় একটা জিনিস লক্ষ্য করব যে বাড়ি শুরু করার আগে দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে বাড়ি নির্মাণ করার চেষ্টা করব। তাহলে অবশ্যই আপনার অল্প বাজেটে সুন্দর বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন। একজন দক্ষ কন্ট্রাক্টর দ্বারা ছাড়া কখনো আপনি সুন্দর বাড়ি করা সম্ভব হবে না অল্প টাকা খরচ করে। যেমন ধরেন এই যে বিল্ডিংয়ের কাজগুলো হয়েছে, এই যে বিল্ডিংয়ের কাজ অসাধারণ একটি কাজ। তার কারণ এই কন্ট্রাক্টর এত হাত ছাপ কন্ট্রাক্টর যে এত সুন্দর কাজ করেছেন, কাজের কোনো জবাব নাই। আসলে কাজ যদি করতে হয় এরকম দক্ষ কন্ট্রাক্টর দিয়ে, দক্ষ মিস্ত্রি দিয়ে সুন্দর মানের কাজ করাটাই উচিত। বাড়ি করতে গেলে আপনার খরচ হবে, সেই খরচটা যদি আপনি হিসাব করে করেন তাহলে অবশ্যই কম বাজেট দিয়ে আপনি একতলা বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন। যেমন ধরেন এই যে বাড়িটি আপনি দেখছেন 3 বেডরুমের যে বাড়িটি, এই বাড়িটি করার জন্য আমাদের খরচ হয়েছে 12,50,000 টাকা। এটি যদি আপনি A to Z কমপ্লিট করতে যান সেই হিসাবটাও আমি দেব। তারপরও এই বাড়িটার ফ্লোর প্ল্যানটি সহ আপনি পুরো বিষয়টা দেখে বুঝে নিতে পারবেন যে কিভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং কাজগুলো কি চমৎকারভাবে করা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে পূর্ণ বিষয়টা আপনি বুঝে নিতে পারবেন। তো এটি হচ্ছে সামনের সাইডের বেডরুম। এটি হচ্ছে সামনের সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 11 ফিট বাই 14 ফিট। এই রুমের সামনে আছে একটি সুন্দর ব্যালকনি। এই ব্যালকনির সাইজটি দেওয়া হয়েছে 5 ফিট বাই 11 ফিট, এবং রুমে 2টা করে জানলা ইউজ করে প্রত্যেকটা জানলা হচ্ছে 4 ফিট বাই 4 ফিট। তো সম্পূর্ণ বিল্ডিং আরসিসি পিলার দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো আরসিসি পিলার আমাদের লাগছে 11টা মূল কলম, এবং সামনের সাইডে এক্সট্রা কলম দেওয়া হয়েছে 4টা। তো এই বিল্ডিংটার ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে সম্পূর্ণ 2 তলা ফাউন্ডেশন। 2 তলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। যে দেখছেন যে বিল্ডিংয়ের গাঁথা কাজ চলছে এবং গাঁথনি কমপ্লিট হয়েছে, এখন লিংটনের কাজ চলছে। তো আমরা যারা আরসিসি বাড়ি করব, আরসিসি কলাম দিয়ে বাড়ি করব, তারা সেই সকল ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা আরসিসি কলাম করে নিয়ে ছাদ করে নেবেন না গাঁথনি করে নিয়ে ছাদ করবেন। তো আমার সাজেশন হবে যদি আপনি আরসিসি কলাম করে ছাদ করলেও করতে পারেন বা গাঁথনি করে যদি আপনি ছাদটি করতে পারেন তাহলে আরও একটু বেশি ভালো হয়। গাঁথনি করে নিয়ে যদি আপনি ছাদটা করেন সেই ক্ষেত্রে আপনার ছাদটি আরও একটু মজবুত হয় বিল্ডিংটি। তবে যে আপনার বিল্ডিং কলম আগে করে নিয়ে ছাদ করে নিয়ে যে গাঁথনি করছেন তাতে তো বিল্ডিং দুর্বল হয় তা কিন্তু না, এতেও অনেক সুন্দর কাজ হয়। তবে গাঁথনি করে নিয়ে যদি আপনি ছাদ করেন তাহলে আরও একটু বেশি ভালো হয়। তাহলে আসেন, এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এবং এটি হচ্ছে কিচেন। এই কিচেনের সাইজটি দেওয়া হয়েছে 9 ফিট বাই 8 ফিট। কিচেনের কাজগুলো করা হচ্ছে খুবই চমৎকারভাবে। কিচেনের কাজগুলো করা হচ্ছে 3টা সেলফ দিয়ে, 2টা অলরেডি দেওয়া হয়ে গেছে এবং 8টা সেলফ দিবে। এবং এই যে ডাউন যে জায়গাটা দেখছেন ওইটা হচ্ছে আমাদের চুলা রাখার জন্য সুন্দর মানের একটি কাজ করা হচ্ছে। ওই যে একটি কলার গাছ দেখছেন ওই জায়গায় দেওয়া হয়েছে একটা গ্যাসের পাইপ ওঠানোর জন্য, ওই জায়গাটা রাখা হয়েছে। এই জন্যই যে গ্যাসের পাইপটা সাইড থেকে উঠানো লাগবে না, নিচ থেকে উঠাই দেবেন, সুন্দরভাবে গ্যাসের চুলাটা আপনি সেট করতে পারবেন।
তাহলে দর্শক কিচেনটি দেওয়া হয়েছে আমাদের 9 ফিট বাই 8 ফিট। এটি হচ্ছে একটি বেসিনের জায়গা এবং এটি হচ্ছে একটি ড্রয়িং কাম ডাইনিং এবং সামনের সাইডে ওইটা হচ্ছে আরেকটা বেডরুম। যেহেতু সামনের সাইডে আমরা পেয়ে গেছি 2টা বেডরুম এবং পিছন সাইডে একটা বেডরুম, এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম। একই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 11 ফিট বাই 14 ফিট। এই রুমের সামনে আছে একটি সুন্দর ব্যালকনি। তো আমরা যারা সুন্দর মানের একতলা বাড়ি করব অবশ্যই আরেকবারও বলছি, অবশ্যই আপনি দক্ষ কন্ট্রাক্টর দিয়ে, দক্ষ মিস্ত্রি দিয়ে আপনার বাড়ি নির্মাণ আপনি করেন। দেখা যায় বিল্ডিং শুরু থেকে আপনার হয়তো কিছু টাকা খরচ বেশি যায়, কিন্তু সেই ক্ষেত্রে আপনার অনেক টাকা খরচ আপনি বেঁচে যাবেন যদি দক্ষ কন্ট্রাক্টর দিয়ে বাড়ির নির্মাণটা করতে পারবেন। যেমন ধরেন এই বাড়ির কাজগুলো করা হয়েছে, খুবই সুন্দর চমৎকার একটি বাড়ির কাজ করেছেন এই কন্ট্রাক্টর ভাই। এই কন্ট্রাক্টর যিনি করেছেন ইনার নাম হচ্ছে সাইম ভাই। যশোর জেলাতে বাড়ি, ঝিগরগাছা থানা, জয়রামপুর গ্রাম বাড়ি। তো এটি হচ্ছে এই বাড়ির ড্রয়িং ডিজাইন। দেখছেন খুবই চমৎকারভাবে এই ড্রয়িং ডিজাইনটা করা হয়েছে। সেম ডিজাইনে বাড়ির কাজগুলো করা হয়েছে, প্ল্যানে যা দেখছেন সেম টু সেম। বাড়িটার দৈর্ঘ্যে লেগেছে 36 ফিট, প্রস্থে লেগেছে 29 ফিট। যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 1044 স্কোয়ার ফিট। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।